মধ্যে দিয়ে ঝুলাই ভরিয়ে দেবো। আর 10% ধাক্কা দিলে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল হবে। কালকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে জাতীয় পার্টির উপর ছাত্রলীগ যুবলীগ ভর করে আমাদের উপর আমাদের বিক্ষোভ সমাবেশে পিছন থেকে হামলা চালায়। আমরা দেখেছি হামলার আগে থেকেই পুলিশ এবং সেনাবাহিনী জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, যেমনটি নিরাপত্তা দিয়েছিল এই হাসিনার ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগ যুবলীগকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পুলিশ ছাত্রলীগ যুবলীগকে নিরাপত্তা দিয়েছিল আর ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা চালিয়েছিল। গতকালকে আমরা সেই সেন্টারে দেখলাম সেনাবাহিনী এই জাতীয় পার্টিকে নিরাপত্তা দিচ্ছে আর তারা আমাদের উপর হামলা চালিয়েছে। তারপর সেনাবাহিনী বলেছে জুলাই গণপ্রধান মধ্যে দিয়ে ঝুলাই ভরিয়ে দেবো। এই কথা বইলা আমারে অতর্কিত ভাবে বুট দিয়া লাগতেছে আর পিঠাইছে। কারণ আমি বলেছিলাম সেনাবাহিনীকে হাত জোর করে, ভাই 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমাদেরকে আপনারা রাজপথ থেকে এভাবে উঠিয়ে দিচ্ছেন। আমরা তো 18 থেকে এই 24 পর্যন্ত এই গণ অধিকার পরিষদের সৃষ্টি হয়েছে রাজপথ থেকে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। জিএম কাদেরের নামে হত্যা মামলা আছে, তাদেরকে গ্রেফতার করছেন না, অথচ তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। এই কথা বলার কারণে তারা আমাকে বেদরক পিটিয়েছেন। আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর ভাইকে হত্যা চেষ্টায় যেভাবে হামলা চালিয়েছে এই পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে। এবং আপনারা এটাও দেখেছেন, আমরা এর আগে কখনো দেখি নাই, এই ফ্যাসিস্ট হাসিনার আমলেও দেখি নাই যে কারো কার্যালয়ের ভিতরে উঠে বাথরুমের ভিতরে ঢুকে দরজা ভেঙে কাউকে পিটাইতে। গতকালকে আপনারা সেটাও দেখেছেন। এটা খুবই দুঃখজনক। তবে দেশবাসীকে একটা আহ্বান জানাচ্ছি যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির যে নিবন্ধন 90% বাতিল করার সুযোগ তৈরি করে দিয়েছে। বিএনপি, জামাত, এনসিপি সহ এই জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদেরকে বলবো আপনারা মাঠে নেমে আসেন। আর 10% ধাক্কা দিলে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল হবে এবং জিএম কাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা, জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করেন, আমরা বিশ্বাস করি এই জুলাই অভ্যুত্থানের যতগুলো শক্তি আছেন তারা সকলে মিলে এই জিএম কাদেরকে যা করার দরকার সেটা করবে। এই জাতীয় পার্টির রাজনীতি এই বাংলাদেশে আমরা করতে দিব না।